একটা ব্রেকিং নিউজ দেব, তারপর ফিরবো আলোচনায়। একটা বড় ব্রেকিং নিউজ উঠে আসছে কিশলার অগ্নিবাণে। সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন বি.আর. গাভাই। 52তম প্রধান বিচারপতি হচ্ছেন গাভাই। 13ই মে মেয়াদ শেষ হচ্ছে সঞ্জীব খান্নার। 14ই মে দায়িত্ব নেবেন বি.আর. গাভাই। এই মুহূর্তে অত্যন্ত বড় ব্রেকিং। দেশের শীর্ষ আদালত, সেই আদালতের প্রধান বিচারপতি হচ্ছেন বি.আর. গাভাই। 52তম প্রধান বিচারপতি হচ্ছেন গাভাই। 13ই মে মেয়াদ শেষ হচ্ছে সঞ্জীব খান্নার। তারপরে 14ই মে দায়িত্ব নেবেন গাভাই। ফিরবো আলোচনায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিএসএফ গুলি করেছে, তাতে লোক মরেছে, মানে লোক মরেছে বলে তিনি বলছেন বিএসএফ গুলি করেছে এবং তারপর তিনি গোটা বিষয়টি তদন্ত করবেন। আমার প্রশ্ন হচ্ছে, বিএসএফ গুলি চালিয়েছে, পুলিশ বলছে পুলিশ গুলি চালিয়েছে, পুলিশের গুলি বা বিএসএফ এর গুলিতে কার মৃত্যু হয়েছে? যে দুজনের মৃত্যু হয়েছে কুপিয়ে, তাদের তো হয়নি। একজনের মৃত্যু গুলিতে শোনা গিয়েছিল, তার মৃত্যু কি বিএসএফ এর গুলিতে হয়েছে? তাহলে সে কে? বিএসএফ কেন গুলি চালিয়েছিল? ধোঁয়াশা রাখা হচ্ছে কেন? বিএসএফ গুলি চালিয়েছিল বলে বিএসএফ কে দাগানো হচ্ছে কেন? বিএসএফ কি ইচ্ছে করে কোনো নির্দোষকে দাঁড় করিয়ে গুলি চালিয়েছে? বিএসএফ কি কোনো সন্ত্রাসবাদী সংগঠন? কেন দেশবিরোধী মন্তব্য? শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিএসএফ নাকি ওপার থেকে পয়সা দিয়ে লোক নিয়ে আসছে। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। আর আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। এটাও কিন্তু আমি খুঁজে বের করব এবং তদন্ত করব ভালো করে। তদন্ত আমাদের চলছে। আমার একটাই কোশ্চেন থাকবে হোম মিনিস্ট্রিতে, যারা খাইয়ে এনআইকে দিয়ে টুইট করিয়েছেন, যদি বাংলাদেশ সত্যি যাই হয়ে থাকে বাংলাদেশের লোক, আপনি কেন ঢুকতে দিলেন? বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল? বিএসএফ কেন অ্যালাউ করলো? বর্ডারের দায়িত্ব তো আমাদের হাতে নেই। প্লেন চলছে, প্লেনে কারা আসছে, কিভাবে আসছে? আগে আমাদের পুলিশ থাকতো এয়ারপোর্টে, আমরা একটা রিপোর্ট পেতাম, এখন সেটাও উঠিয়ে দিয়েছেন, কোনো রিপোর্ট আমরা পাই না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।